আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, সবার অবস্থা নিশ্চয় অনেক ভালো আছে। ভালো থাকারই তো কথা, ভালো কেন থাকবে না? তোমাদের গণিত স্যার তোমাদের সাথে যুক্ত হয়েছে, তোমরা তো ভালো থাকবাই। তোমাদের আর কোনো টেনশন আছে গণিত নিয়ে? কোনো টেনশন নেই, এই জন্যই তোমরা ভালো আছো। তোমাদের যত টেনশন ছিল গত আমি আসার আগের থেকে তোমাদের টেনশন ছিল গণিত নিয়ে, তাহলে আমি চলে এসেছি, আর টেনশন তোমাদের মধ্যে কাজ করে না। কারণ তোমাদের নিশ্চয় তোমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে যে স্যার অনেক ভালো করে আমাদেরকে বুঝিয়ে দেয়। তো আমি তোমাদের গণিত বইয়ের যেটা করাচ্ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে কি করাচ্ছিলাম, আমি আবার একটু বলি। তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় আমি করাচ্ছিলাম। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার আমাদের করতেই হবে, মানে মাস্ট, এটা করতেই হয়, এটার বিকল্প কিছু নেই। তাহলে যদি তোমরা এটার উত্তর করতে চাও, তাহলে তো অবশ্যই ভালোভাবে এই অধ্যায়টা করতে হবে। তো এই অধ্যায়ের তো আমি যেগুলো সূত্র দিয়েছিলাম, আমার বিশ্বাস তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে, এবং আমি কিছু টেকনিক বলে দিছিলাম, মুখস্থ না হলেও ওই টেকনিক দিয়ে তোমরা এটা ইজিলি করতে পারবে। তো এই অধ্যায়ের আমি তোমাদের 12 পর্যন্ত করাইছিলাম, 9.1। আজকে তারপরে থেকে আমরা শুরু করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক, তোমরাও বই খাতা নিয়ে বসে পড়ো। তো দেখো, 12 পর্যন্ত আমি তোমাদেরকে করাইছিলাম, আজকে 13তে। 13তে আমাদের কি আছে? 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2 সেক স্কয়ারে। এর আগের দিন আমরা 2 সেক স্কয়ারেই প্রমাণ করছিলাম, কিন্তু মনে আছে? সেইটা লেফট হ্যান্ড সাইড আমাদের আলাদা ছিল, অর্থাৎ 12 নম্বর অঙ্কে আলাদা ছিল, ওইখান থেকে আমরা 2 সেক স্কয়ারে প্রমাণ করেছি। আজকে এইটার থেকে আমাদের 2 সেক স্কয়ারে প্রমাণ করতে হবে। কোনো ব্যাপার না, আমার সাথে থাকো, এইটাও সহজভাবে আমি তোমাদেরকে করে দিই। তাহলে চলো এটা আমরা শুরু করি। তাহলে দেখো, আমরা কি করেছিলাম ইতিপূর্বে, যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেছিলাম। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে তুলে নিব। তাহলে আমাদের কি আছে? 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন। তাহলে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, যে ভগ্নাংশ যদি এই আকারে থাকে, দুইটা ভগ্নাংশের যদি যোগ থাকে, তাহলে এইটাকে আমরা কি করেছিলাম? লসাগু করেছিলাম। আমাদের মনে আছে নাকি? আমি আর আগে বুঝিয়ে দিয়েছিলাম। ধরো আমাদের 3 ডিভাইডেড 4 প্লাস 6 ডিভাইডেড 8 আছে। তাহলে এটা আমরা কি করি? মূলত আমরা কি করি আসলে? এটা দেখো, এটাও কিন্তু ভগ্নাংশ। এটা পি ভাগ কিউ আকারে আছে, এটা পি ভাগ কিউ আকারে আছে, মাঝখানে প্লাস আছে। এইটা আমরা কি করেছিলাম? হর যেটা আছে, এই হরের আমরা কি লসাগু করি না? হরের তো লসাগু করি। তো লসাগু এই দুইটার যেটা হবে, এটা আমরা নিচে লিখব। লেখার পরে কি করি? এই হর দিয়ে এটাকে ভাগ করি, যেটা লসাগু। ভাগ করার পর আমাদের অ্যান্সার যেটা আসে, সেটা দিয়ে লবকে গুণ করি। তাহলে এখানে আমরা সেম জিনিসটা করব। তাহলে নিচে আমাদের লসাগু কি হবে? যেহেতু দুইটা আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা হলে দুইটাই হবে লসাগু। তাহলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এইটা তাহলে আমাদের লসাগু। এরপরে কাজ কি বলেছিলাম? যেটা লসাগু হবে হর দিয়ে সেটাকে ভাগ। তাহলে এটা এই লসাগুকে যদি আমরা 1 প্লাস সাইন এ দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে কাটা কি যাবে? দেখো তো, আমাদের এটা কাটা যাবে না 1 প্লাস সাইন এ। আমরা যদি ভাগ করি, তাহলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কাটা গেল। তাহলে আমাদের থাকলো কি? 1 মাইনাস সাইন এ। এইটা উপরে লবের সাথে গুণ। তাহলে আমাদের লব কত আছে? 1। তাহলে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করলে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। এখানে আমাদের কি চিহ্ন আছে? প্লাস। এখন 1 মাইনাস সাইন এ দ্বারা যদি এই দুইটাকে ভাগ করি লসাগুকে, তাহলে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কাটা যাবে। এটা আমাদের কি থাকে? 1 প্লাস সাইন এ। যেহেতু আমাদের মাইনাস কাটা গেছে, মাইনাস এরটা, তাহলে প্লাস এরটা থাকে। এখন উপরে দেখো, মাইনাস সাইন এ প্লাস সাইন এ, দুইটা কাটা যায় না? অবশ্যই দুইটা কাটা যাবে। তাহলে আমাদের উপরে কত থাকে? 1 আর 1 2। নিচে আমাদের দেখো,
এটা আমাদের মনে পড়ে কোন সূত্র কি মনে পড়ে? দেখো তো মনে পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস, মনে পড়ে? একদম ইজি। 3.3 তোমাদের আছে বীজগণিতিক রাশিমালায়, এই সূত্রগুলো আমাদের আছে। তাহলে দেখো তো a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, এখানে a কোনটা? এখানে a ইকুয়াল টু আমাদের কি আছে 1, আর b ইকুয়াল টু কি আছে সাইনে আছে। এখানে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু সাইনে। তাহলে দেখো a প্লাস b, a প্লাস b, a তারপরে a মাইনাস b, a মাইনাস b। তাহলে দেখো a প্লাস b, a মাইনাস b। ক্লিয়ার? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a এখানে কোনটা আছে দেখো তো, আমরা 1 কে a ধরছি, আর a স্কয়ার এটা কি b স্কয়ার। তাহলে সূত্রের এখানে কি মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার আমাদের কি 1, আমাদের সূত্রে কি মাইনাস b স্কয়ার, b কি সাইন স্কয়ার a। যদি আমরা এখানে না দিয়ে দেখো, আমরা এখানে না, থিটার আগে সব সময় স্কয়ার হয়, তাহলে থিটার আগে স্কয়ার দিয়ে নিলাম। তাহলে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 1 এর উপর যাই দাও, 1 এর উপর যাই দাও 1 ই হয়। তাহলে 2 1 মাইনাস সাইন স্কয়ার a, 1 এর উপর যাই দাও 1 ই লেখা হয়। তাহলে ওইটা ইকুয়াল টু এটা লিখলাম। এখন দেখো তো এটা কিছু মনে পড়ে, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো তো একটু মনে করার চেষ্টা করো তো। আমাদের মূল সূত্র কি ছিল? সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা ওইখান থেকে কিভাবে আনবো? দেখো তো আমাদের 1 মাইনাস আছে, আমরা যদি কস স্কয়ারটা আমরা ওই পাশে, এটা ওই পাশে দিব, এটা এই পাশে দিব, আমাদের কোনটার মান দরকার? আমরা সাইন স্কয়ার এই পাশে রাখলাম, সাইন স্কয়ার থিটা এই পাশে রাখলাম। তাহলে আমাদের কি এই আকারটা আসে? দেখো তো 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু আমরা কস স্কয়ার আনতে পারবো? দেখো তো ওইখান থেকে কি আসবে? সাইন স্কয়ার থিটা প্লাস 1, কিন্তু সূত্রে মাইনাস না প্লাস। তাহলে সাইন স্কয়ার থিটা আমরা যদি শুধু কস স্কয়ার রাখি, সাইন স্কয়ার আমরা এখানে লিখবো না, আমরা এটা লিখবো না। আমাদের যেহেতু 1 আর সাইন স্কয়ার থেকে এক পাশে নাই, তাহলে এটা আমরা এক পাশে নিব। আমরা কি করব? কস স্কয়ার থিটা। তাহলে আমাদের 1 আছে, এই পাশের প্লাস আছে চিহ্ন, তাহলে ওই পাশে গেলে কি হবে আমাদের? সাইন স্কয়ার থিটা। দেখো তো ওই আকারটাই এখানে না, 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার। থিটার জায়গা শুধু এ আছে, যেটাই থাক এটা থিটার মান। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আসলো। তাহলে আমরা 2 ডিভাইডেড কি লিখতে পারবো? কি লিখতে পারবো বলো? cos স্কয়ার a। তাহলে 2 টা তো উপরের সংখ্যা, আমাদের প্রমাণে কি লাগবে? দেখো তো প্রমাণে লাগবে sec স্কয়ার a লাগবে আমাদের। তাহলে 1 ডিভাইডেড cos স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি? আমরা 2 এখানে রাখলাম, গুণ দিলাম 1 ডিভাইডেড cos স্কয়ার a দিলাম। এখন আমরা সূত্র করে নিলাম, আমরা যদি গুণ দেই তাহলে 2 দিয়ে 1 গুণ দিলে 2, নিচে cos স্কয়ারই আসবে। শুধু আমি আলাদা করে নিয়েছি সুবিধার্থে, 2 সরালাম তাহলে 1 থাকে এইটা। কারণ আমরা সূত্র কি জানি? আমরা sec থিটা ইকুয়াল টু কি জানি? 1 ডিভাইডেড cos থিটা জানি না, যেহেতু cos থিটা ইকুয়াল টু কি জানি? 1 ডিভাইডেড sec থিটা জানি, 1 ডিভাইডেড sec থিটা। তাহলে 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা, এখানে স্কয়ার আছে, তাহলে আমরা বোঝার জন্য শুধু স্কয়ারটা দিয়ে নিলাম। তাহলে 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি? sec স্কয়ার থিটা। আমাদের 2 তো আছে, sec স্কয়ার থিটা এর জায়গাতে আছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হয়েছে? সহজ লাগলো তোমাদের? দেখো কঠিন কিছু আছে? কঠিন কিন্তু কিছু নেই, একদম সহজ। আমাদের ভগ্নাংশের আকার আছে, এই জন্য আমরা কি লসাগু করে নিয়েছি। লসাগু করার পরে, লসাগুর নিয়ম তো তোমরা জানোই,
এটা দ্বারা এটাকে ভাগ, তাহলে প্লাস গেছে মাইনাস থাকে, 1 এর সাথে গুণ করলে এটাই প্লাস, মাইনাস গেছে এইটাই। এখন এই দুইটা আমরা কাটা দিছি, মাইনাস আর প্লাস কাটা, 1 1 2, নিচে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস দেখো b স্কয়ার। এখন 1 এর উপর আমরা যেটাই দিব 1 ই হবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার। এখন আমরা 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু দেখো এখানে করছি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ারে লেখা যায়। তাহলে আমরা 1 ডিভাইডেড করব, কারণ আমাদের sec দরকার, আর আমরা জানি 1 ডিভাইডেড cos থিটা ইকুয়াল টু sec থিটা, তাহলে 2 টাকে আলাদা করে নিছি ইনটু 1 ডিভাইডেড cos স্কয়ার। তাহলে 2 আমাদের থাকলো 1 ডিভাইডেড cos স্কয়ার সমান sec স্কয়ার, এটাই আমাদের প্রমাণ করতে হবে। 2 sec স্কয়ার হয়ে গেছে আমাদের অঙ্ক, 2 sec স্কয়ার। কঠিন লাগলো? কঠিন কিন্তু না, তোমরা ভালোভাবে যদি আমার সাথে থাকো তাহলে এগুলো অঙ্ক আর অঙ্ক মনে হবে। তো চলো এটা তো আমরা করলাম, এখন এটাই তো আমাদের আরো অঙ্ক আছে, সেগুলোও তো করতে হবে, তাই না? তাহলে এইটার পরে আমাদের কি আছে সেটা দেখো, আমরা করেছি এখন 14, সেম অঙ্ক দেখো, শুধু এই মানগুলো আমাদের আলাদা দিয়েছে আর প্রমাণ করতে হবে 2 tan স্কয়ারে। সেম অঙ্ক কিন্তু এটার লসাগু করতে হবে আগেরটার মতো। তাহলে চলো আমরা এটা শুরু করি, যেহেতু একই তাহলে ওই নিয়মেই আমরা করব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে আমরা সেটা দিয়েই শুরু করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে আমরা একটু তুলে নেই। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের 1 ডিভাইডেড কোসেকে মাইনাস 1। আগে আমাদের কি ছিল 1 মাইনাস বা 1 প্লাস সাইন, এখানে কোসেকে মাইনাস, এখানে মাইনাস 1 ডিভাইডেড কি আছে এখানে কোসেকে প্লাস। নিচে দেখো আমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রই আসবে, এটা a এটা b, এটা a এটা b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b যা a মাইনাস b ইনটু a প্লাস b, সেম কথা। তাহলে আমাদের কি ওই ফর্মুলাটাই আসতেছে না? তাহলে ওইটা আনার জন্য কি আসবে, কি আসবে চিন্তা করো তো। লসাগু আমি কি বলছি, ভগ্নাংশ আকারে আছে না, পি ভাগ কিউ আকারে আছে, মাঝখানে যোগ বিয়োগ আছে, তাহলে থাকলে আমরা কি করবো সরাসরি সেইটা লসাগু করে দেবো। তাহলে তো দুইটা আলাদা জিনিস, তাহলে ওইটা আমরা আগে লিখি, যেহেতু প্লাস একটা সূত্রে আমাদের আগে থাকে আমরা আগে লিখলাম কোসেকে প্লাস 1 ইনটু আমাদের কি কোসেকে মাইনাস 1। তাহলে এখন দেখো এখন আমাদের কি আসবে, এইটা দ্বারা এটাকে ভাগ, তাহলে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে মাইনাস একটা মানে যেটা যেটা মিলে সেটা সেটা কাটা কাটা যায় না, আগের অঙ্কে কিন্তু তাই করেছিলাম। তাহলে এইটা এটা কাটা গেল, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে, 1 কে যেটা দিয়ে গুণ করবে ওটাই হবে, তাহলে কোসেকে প্লাস 1। তাহলে এখানে আমাদের মাইনাস মাইনাস চিহ্ন আছে, আমাদের এখন যাবে কি দেখো কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1, তাহলে থাকলো আমাদের কি কোসেকে কোসেকে, এখানে মাইনাস আছে আমাদের সামনে তো মাইনাস আছে দেখো এখানে, তাহলে এই মাইনাসে প্লাস, এটা বুঝতে পারছো? আমাদের মাইনাস আছে, মাইনাস থাকলে পরেকার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি মাইনাস করেছি, যেহেতু এটা আমরা গুণ করতেছি, আমরা কিন্তু এটা গুণ করতেছি, এটা ধরো 1 কে গুণ না, গুণের সময় আমাদের চিহ্নর পরিবর্তন হয়ে যায়। তাহলে আগে মাইনাস থাকলে পরে যতগুলো লিখবো সবগুলারই চিহ্ন চেঞ্জ, তাহলে শুধু এখানে প্লাস আছে মাইনাস দিন। তাহলে এখন আমাদের কি কাটা যাচ্ছে, কোসেকে কাটা যাচ্ছে, তাহলে উপরে আমাদের কি থাকতেছে আগের মতো 2, নিচে এখন আমাদের কি সূত্র আসতেছে, এর আগের বার a ইকুয়াল টু ছিল 1, এখন a ইকুয়াল টু কি আছে কোসেকে, আর b ইকুয়াল টু কি আছে 1, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারই a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা সেম সূত্র করব, কোসেক স্কয়ার a মাইনাস 1 এর উপর আমরা আর স্কয়ারটা দিলাম না, কারণ পরের লাইনে তো স্কয়ারটা তুলেই দেব, কারণ 1 এর উপর যেটাই করো 1 ই আসবে। তাহলে নিচে আমাদের নিচে এটা দেখি কিছু তোমাদের মনে পড়তেছে, দেখো তো এটা দেখি কোনো কিছু মনে পড়তেছে, মূল সূত্র কি দেখো তো একটু, কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা না
দেখো তো মূল সূত্র তো এইটা, তাহলে আমাদের এই আকারটা আনতে হবে। তাহলে আমাদের কোসেক স্কয়ার তো আছে, তাহলে এটা রাখলাম কোসেক স্কয়ার থিটা। এখন কি আছে -1, তাহলে এই পাশে +1 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -1, তাহলে এই পাশে আমাদের আর কিছু আছে, এইটাই তো দরকার, তাহলে আমরা এটা আর রাখবো না। সমানের ওই পাশে চলে গেলে প্লাস cos স্কয়ার থিটা, সমানের এই পাশে ওই পাশে গেলে কোনটা কি হয় এটা তো তোমরা জানো, গুণ ওই পাশে গেলে ভাগ, এই পাশে আসলে সেম, প্লাস থাকলে ওই পাশে মাইনাস, মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস, তাহলে এইটাও আমরা সেম, তাহলে এইটা আমাদের দরকার, এটা আমরা করে নিছি। তাহলে এইটা ইকুয়াল টু কি cos স্কয়ার থিটা, তাহলে এখানে cos স্কয়ার থিটার জায়গা এ আছে, এ দিয়ে দিলাম। তাহলে আগের অঙ্কে আমরা কি করেছিলাম 2 ইনটু, আমাদের দেখো আমাদের কি লাগবে tan লাগবে, তাহলে 1 ডিভাইডেড cot থিটা ইকুয়াল টু আমরা tan পাই, তাহলে এইটা রাখলাম 1 ডিভাইডেড cos স্কয়ার এ এখানে রাখলাম, তাহলে 1 ডিভাইডেড cot থিটা আমরা ইকুয়াল টু কি জানি tan থিটা জানি না, তাহলে এখানে স্কয়ার আছে আগের মতো স্কয়ার বোঝার সুবিধার্থে, তাহলে 1 ডিভাইডেড cos স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, তাহলে এখানে আমাদের 2 আছে, আমরা লিখতে পারবো tan স্কয়ার থিটা। এইটাই আমাদের প্রমাণ করতে হবে। দেখছো কত সহজ, শুধু শুধু তোমরা ভয় পাচ্ছি না, শুধু শুধু ভয় পাচ্ছি, দেখো 2 tan স্কয়ার, এইটাই আমাদের, এখানে আমরা থিটা লিখছি, আমাদের এ আছে তাহলে আমরা এ লিখি। দেখো সহজ না, সেম আগের অঙ্কের মতোই এইটা, দুইটা আমাদের একই অঙ্ক, একই কাজ, কোনো আলাদা নেই, ভগ্নাংশ ছিল এটা আমরা লসাগু করে তারপরে যে এটা সূত্র অনুযায়ী করে এসেছি, এটা এখন তোমরা কি পারবা, তাহলে এটা যদি পারো তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এটা তো আমরা করলাম, তাহলে আমাদের কি আছে 15, এইটাতে দেখো তো এটাতে আমাদের কি আছে একটু ম্যাথটা একটু দেখে নাও, sin a ডিভাইডেড 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড sin a, এটাও কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ আকারে আছে, তাই না? দেখো এখানে একটা ভগ্নাংশ বিভাজ্য আকার প্লাস এখানে একটা বিভাজ্য আকার, এটা তো আমাদের ভাগ চিহ্ন, সেটা তো তোমরা জানো। তাহলে এই দুটো ইকুয়াল টু 2 cosec a আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ 2 cosec a প্রমাণ করতে হবে। তাহলে আমরা ভগ্নাংশের যোগ থাকলে কি করেছি, আর আগে কি করেছি লসাগু করেছি, তাহলে একই কাহিনী, চলো এটা আমরা সেম প্রসেসে এগো। তাহলে কি করেছি, লেফট হ্যান্ড সাইড থেকে যেহেতু আমরা শুরু করেছি, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকেই শুরু করবো আমরা। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কি আছে, sin a ডিভাইডেড 1 মাইনাস cos a প্লাস কি আছে 1 মাইনাস cos a ডিভাইডেড sin a, অর্থাৎ উল্টা, এইটার উল্টাটা দিছে, এইটা উপরে ছিল নিচে, এখানে এইটা উপরে ওইটা নিচে, তাহলে এটা ইকুয়াল টু 2 cosec a প্রমাণ করতে হবে, একদম ইজি। দেখো আগের অঙ্কের মতো ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে মাঝখানে যোগ অথবা বিয়োগ আছে, এই জন্য আমরা এটা কি করবো লসাগু, তাহলে দুইটা তো আলাদা জিনিস, আলাদা জিনিস হলে লসাগু কি হয় দুইটাই হবে 1 মাইনাস cos a ইন্টু sin a। তাহলে আগের অঙ্কগুলোতে আমরা কি করেছিলাম বলতো, কি করেছিলাম এটা দ্বারা এটাকে ভাগ, তাহলে ভাগ করলে এই দুইটা আমাদের কাটা যায়, sin a থাকে, তাহলে sin a আর sin a দুইটা গুণ, মানে যেটা থাকে সেটা দিয়ে লবকে গুণ হয়, তাহলে sin a দুইটা sin a গুণ করলে কি হবে sin স্কয়ার, এখানে আমাদের প্লাস sin a, এইখানে আবার sin a দ্বারা এটাকে ভাগ, তাহলে sin a চলে গেল, থাকলো কি এখানে 1 মাইনাস cos a, তাহলে উপরে কি থাকলো 1 মাইনাস cos a, তাহলে 1 মাইনাস cos a কয়টা থাকলো দুইটা, এইটা এইটা এই দুইটার গুণ, তাহলে দুইটা গুণ করলে আমাদের কি হয় 1 মাইনাস cos a হোল স্কয়ার, যেহেতু দুইটা আছে তাহলে দুইটার জন্য আমরা স্কয়ার দিলাম, তার মানে এইটা আমাদের দুইটা, দেখো এইটা একটা আমাদের সাইন চলে গেছে, তাহলে এইটা দিয়ে এইটাকে গুণ, তাহলে দুইটা জিনিস গুণ করলে কি হয় স্কয়ার হয়, তাহলে 1 মাইনাস cos হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এরপরে আমাদের কাজ কি, এটা তো আমাদের যা আছে তাই থাকবে,
এখানে দেখো তো আমাদের কি সূত্র প্রয়োগ করা হয়, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a ইকুয়াল টু আমাদের কি ধরে নিব, দেখো তো আছে 1, b ইকুয়াল টু কি আছে, একদম ইজি সিম্পল জিনিস এটা। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা a এটা b, a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সূত্র কি জানি a স্কোয়ার। তাহলে আমাদের a স্কোয়ার দেখো এখানে a ইকুয়াল টু আমাদের কি আছে 1, তাহলে 1 এর উপর তুমি যতই যেটাই দাও তাহলে 1 ই হবে, তাহলে শুধু 1 লিখলাম। সূত্রে মাইনাস 2ab, এ আমাদের কত 1, তাহলে 1 গুণ আকারে থাকলে সেটা আর লেখার দরকার নেই, কারণ 1 গুণ আকারে থাকলে এটা গুণ করলে আমাদের 1টা চলে যায়, 1 এর দরকার পড়ে না। তাহলে কি হবে 2 cos a, 2ab না, তাহলে 2 ইন্টু 1 ইন্টু b, b এর মান কত আছে cos a, তাহলে 2 ইন্টু 1 ইন্টু cos a গুণ করলে 2 cos a হবে, প্লাস কি b স্কয়ার, আমাদের b কি cos স্কয়ার। বুঝছো কি করছে এই লাইনে, এটা যা আছে তাই a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর নিচে আমাদের যা আছে সেটাই রাখবো 1 মাইনাস cos a ইন্টু sin a। উপরে দেখো তো, উপরে কোনো কাজ কি করা যায়, দেখো তো এইটা আর এইটা, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা, একদম শুরুর সূত্র। এটা যদি মনে না থাকে তাহলে কিন্তু হবে না। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার এ cos স্কয়ার এ এই দুইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 প্লাস 1 মাইনাস 2 cos a, নিচে যা আছে তাই 1 মাইনাস cos a ইন্টু sin a। দেখো সহজ না, মজা লাগতেছে না, অবশ্যই মজা লাগার কথা, এত মজা করে আমরা অঙ্ক করতেছি কোনো ঝামেলা ছাড়াই, দেখছ। তাহলে আমাদের কি আসে, একে রেখে 2 মাইনাস যা আছে সেইটাই, নিচে আমাদের কি আছে 1 মাইনাস cos a ইন্টু sin a। তাহলে উপরে আমাদের কত কমন যায় দেখো তো, দুইটার থেকে এখান থেকে 2 কমন যায়, তাহলে 2 গেল, এখান থেকে 2 গেলে আমাদের কি থাকে 1 মাইনাস এখান থেকে 2 গেলে cos a। নিচে আমাদের কি আছে দেখো তো, নিচে আমাদের আছে 1 মাইনাস cos a ইন্টু sin a। তাহলে আমাদের কোন দুইটা কাটা যায়, এইটা আর এইটা পুরোটা 1 মাইনাস cos a 1 মাইনাস cos a উপর নিচে কাটা গেল। তাহলে উপরে আমাদের কি থাকতেছে 2, নিচে থাকতেছে sin a। আমাদের প্রমাণ কি করতে বলছে একটু দেখি, 2 কোসেকে আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আগেকার মতো আমরা যদি 2টা সামনে রাখি গুণ, তাহলে 2 সরালে কি থাকে 1, নিচে sin a। তাহলে 2 1 ডিভাইডেড, এখানে দেখো তো 1 ডিভাইডেড sin থিটা ইকুয়াল টু আমরা কি জানি, কোসেক থিটা জানি না, sin এর লাস্টেরটা হচ্ছে কোসেক, sin প্রথম ওইটা, তাহলে 1 ডিভাইডেড sin ইকুয়াল টু কোসেক থিটা, তাহলে 1 ডিভাইডেড এটা ইকুয়াল টু কোসেক ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কাজ আমাদের শেষ। দেখছো কয়টা অঙ্ক করলাম, কোনো ঝামেলা লাগলো, ঝামেলা ছাড়াই পানির মতো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, কত ইজিলি আমি করে দিলাম। 3টা অঙ্ক সেম প্যাটার্ন, একই নিয়ম। লসাগু করলাম, লসাগু করার পর আমাদের এটা থাকে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রায়ন করছি, এটা ইকুয়াল টু 1 হয়, 1 লিখছি প্লাস 1 থাকে। এখন এই দুইটা যোগ করলে আমাদের 2 মাইনাস 2 নিচে যা আছে তাই। এখানে দেখো আমরা যদি 2 কমন নেই তাহলে কি থাকে 1 মাইনাস cos a, তাহলে উপরে 1 মাইনাস cos a নিচে 1 মাইনাস cos a কাটা, আমাদের কি থাকে উপরে 2 থাকে নিচে sin। আমাদের এখন কোসেকে দরকার, 2 তো আছে প্রমাণে আমাদের কোসেকে দরকার, তাহলে 1 ডিভাইডেড sin a ইকুয়াল টু আমরা কি জানি 1 ডিভাইডেড sin থিটা ইকুয়াল টু কোসেক থিটা জানি, তাহলে 1 ডিভাইডেড sin আগে করলাম, 2টা বসে লিখলাম কোন 1 ডিভাইডেড sin, তাহলে এটা আমাদের দেখো 2 কোসেক।
যেহেতু 1 ডিভাইডেড সাইন ইকুয়াল টু কোসেকে, এইটাই ছিল আমাদের প্রমাণ। দেখছো কত ইজিলি এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা এইটাও শেষ করলাম এই অঙ্কটা। তাহলে এরপরে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো এটাও কিন্তু আমাদের একই রকমেরই প্রায় আছে। এটাও আমাদের ভগ্নাংশ আকারে নাই, এটা তো ভগ্নাংশ আকারে আছে, শুধু জিরো প্রমাণ করতে বলছে। কি বলছে এটাতে? জিরো প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যা করেছি আগের অঙ্কে যা করেছি এখানেও সেম কাজটা করব। ভগ্নাংশ আকারে আছে মাইনাস ভগ্নাংশ আকারে আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড করে নেব। এটা উপরে আমাদের কি আছে tan a, নিচে আমাদের কি আছে sec a প্লাস 1। এখানে আমাদের কি আছে মাইনাস, এটার উপরে আছে sec a মাইনাস 1, নিচে আছে tan a। কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম, এই পাশে যা আছে এই পাশে এটার বিপরীত, মানে উল্টাটা, উপর নিচ উপর নিচ। তাহলে কি করেছিলাম? লসাগু করেছিলাম। চলো আমরা লসাগু করি। তাহলে দুইটা লসাগু কি হবে? দুইটা যেহেতু আলাদা, তাহলে আলাদা আলাদা লসাগু ইন্টু tan। তাহলে এখান থেকে sec a প্লাস 1 sec a প্লাস 1 দ্বারা এটা দ্বারা এটাকে ভাগ করলে sec a প্লাস 1 sec a প্লাস 1 তো কাটা যাচ্ছে, ভাগ করলে থাকে কি tan a। তাহলে tan a আর tan a, দুইটা tan a গুণ করলে কি হয়? tan স্কয়ার a মাইনাস, এখানে দেখো ক্লাস আমি মাইনাস দিলাম। তাহলে আমাদের কি আছে? tan a চলে গেল, যেহেতু নিচে দিয়ে নিচে ভাগ, তাহলে tan a চলে গেল, আমাদের থাকে কি এইটা এবং ওইটা। তাহলে ওইটার সাথে কি এটা গুণ হবে না? তাহলে ওইটার সাথে যদি এটা গুণ হয়, চলো আমরা একটু গুণ লিখেই নিই। sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এইটা এবং এইটা দেখে তোমাদের কি মনে হচ্ছে দেখো তো? এই দুইটা দেখে কোনো সূত্রের কথা মনে করতেছে? আমি কিন্তু কিছুক্ষণ আগেই করাইছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এই আকার ওই আকারটাই নাই, a মাইনাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b, a প্লাস b। তাহলে এখানে a কোনটা sec a, b কোনটা 1। তাহলে এখানে আমাদের tan স্কয়ার আছে, রেখে দিব tan স্কয়ার a মাইনাস, তাহলে এই দুইটা আমাদের কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার দেওয়ার দরকার নাই। নিচে আমাদের কি থাকে sec a প্লাস 1 ইন্টু tan। এটা বুঝছো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a কোনটা sec a, b কোনটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 এর উপর যা দাও তাই হবে। এখন এই দুইটা মিলে আমরা কি লিখতে পারবো? sec স্কয়ার a মাইনাস 1। আমাদের সূত্র কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের কোন আকার আনতে হবে? এই আকারটা আনতে হবে। তাহলে sec স্কয়ার থিটা তো এখানে আছে, তাহলে sec স্কয়ার থিটা রাখলাম। আমাদের এই পাশে কি লাগবে দেখো তো? মাইনাস 1। তাহলে ওই পাশে প্লাস 1টা এই পাশে আসে মাইনাস 1 হয়ে গেল। এটা আর আমাদের দরকার? দেখো তো এটা তো হয়ে গেছে, তাহলে এটা এক্সট্রা জিনিস। এটা কি করবো? সমানের এই পাশে বার করব, মাইনাস ওই পার গেলে tan স্কয়ার থিটা। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়? sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? tan স্কয়ার a। এইখানে আমাদের tan স্কয়ার a আছে মাইনাস এই দুইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? tan স্কয়ার a। নিচে আমাদের যা আছে sec a প্লাস 1 ডিভাইডেড এটা tan। এখন এই দুইটা বিয়োগ করলে কি হয়? 2 মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। কারণ উপরে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 0। নিচে sec a প্লাস 1 ইন্টু tan। এখন 0 কে যেটা দ্বারাই ভাগ করো 0 হয়। এইটাই আমাদের প্রমাণ করতে হচ্ছে। দেখছো ইজি না? কত সোজা তাই না?
শুধু শুধু ভয় করতেছিল এতদিন, আর ভয়ের কিছুই থাকলো না, ক্লিয়ার হয়ে গেল তোমার কাছে। তাহলে জিরোকে যেটা দ্বারাই ভাগ করো জিরোই হয়। তাহলে কি করেছি আগেকার মতো সেম, আমরা সেম কাজটাই করেছি, যা আছে আমরা লসাগু করেছি, লসাগু করে যেটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওইটা দিয়ে দিছি, ওইটা ইকুয়াল টু আমরা এখানে দেখাই দিছি সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান স্কয়ারে, তাহলে এটা ইকুয়াল টু আমরা ট্যান স্কয়ার, তাহলে এটা কাটা গেলে জিরো থাকে, তাহলে জিরোকে যেটা দিয়ে ভাগ করো জিরোই হয়। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমি আজকে কয়টা অঙ্ক করালাম, তোমাদের ভালো লেগেছে, মজা লেগেছে? যদি মজা লাগে আমাকে বলবা, যদি খুব ভালো লাগে সেটা আমাকে বলে বলে দিবা তোমরা, তাহলে আমি একটু আরো শক্তি পাবো যে না, ছেলে পেলে আমার ক্লাসটা পছন্দ করেছে, তাহলে আমি আরো ভালোভাবে আরো ফ্রেশ মাইন্ড নিয়ে তোমাদেরকে পড়াতে পারবো, উম, যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। তো আজকে আমার ক্লাসটা এই পর্যন্তই ছিল, তোমাদের সাথে আগামীতে আবার আমার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো।